দুইটা হাত তুললো, গুহার ভিতরে অন্ধকার, গুহার ভিতরে অন্ধকার। যুবকটা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলো, মালিক আমার এই আমলটা, আমার এই খেদমত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এটার বরকতে ওসিলায় এই পাথরটা গুহার মুখ থেকে তুমি একটু সরায়া দাও। নবীজি বলেন, সাহাবীরা রে, কথাটা বলতে দেরি আমার আল্লাহ কুদরতি ভাবে গুহার মুখ থেকে পাথরটা একটু তাড়াতাড়ি সরায়া দিছে। আমিও তো একজন যুবক, আমার আব্বা আম্মা এখনো পর্যন্ত দুনিয়ায় আসছে বাপ। এইরকম ভাবে যাদের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে আসে, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহর কসম করে বলি, বুখারীর হাদিস, আল্লামা ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে হাদিস নকল করেছেন। আমি সময়ের জন্য ইবারতগুলো টানছি না। একজন আয়েশা ডাক দিয়া কইল, নবী আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে। নবীজি বললেন, তোমার কাছ থেকে সদাচরণ উত্তম ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে তোমার মা। ওই লোকটা বললেন, নবী গো তারপরে কে? নবীজি 2 নম্বরে বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। ওই সাহাবীটা দিয়ে বললেন, তারপরে কে? 4 নম্বরে নবীজি বললেন, তোমার বাবা। ওই লোকটা কার দিয়া কই, নবী গো তারপরে কে? আমার নবী বললেন, তারপরে হলো তোমার আত্মীয় স্বজন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, মাকে যারা কষ্ট দিবে, বাবাকে যারা কষ্ট দিবে, তাদের হাল বড় খারাপ অবস্থা হয়ে যাবে। দেখুন না একটু নবীজির জামানার দিকে একটু তাকায় দেখুন। আলকামা নামে একজন সাহাবী ছিল, সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার অসুস্থ অবস্থায় ওনার স্ত্রী নবীজির নিকট একটা খবর পাঠিয়ে দিলেন, নবী গো আমার স্বামী বড়ই অসুস্থ হয়ে গেছে, আমার স্বামী মনে হয় দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকবে না, মনে হয় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। নবীজি প্রশ্ন করলেন, তাহলে কি সমস্যা বলেন? আলকামার স্ত্রী খবর পাঠাইলো, নবী গো আমার স্বামী এইরকম অবস্থায় জবান দিয়া সে কালিমা নসিব হচ্ছে না, কালিমা শরীফটা সে তেলাওয়াত করতে পারছে না, জবানটা বন্ধ হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে। নবী গো এইরকম অবস্থায় কি ব্যবস্থা নেওয়া যায়? নবী আমার ডাক দিয়া বললেন, বেলাল আয় এদিকে আয়। তুমি হযরতে আলীকে ডাক দাও। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। নবীজি আরেকজন সাহাবীকে ডাক দিলেন, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবীকে নবীজি ডাক দিলেন, নবীজি ডাক দিলেন, যার নাম হচ্ছে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী ডাক দিয়া বললেন, বেলাল ও বেলাল, তোমরা সকলে মিলেমিশে আলকামার অবস্থা তোমরা অবলোকন করে আসো। আমার আলকামার কি জবান বন্ধ হয়ে গেছে, কালিমা নসিব হচ্ছে না, কি ব্যাপার? এইরকম তো হওয়ার কথা না। সমস্ত সাহাবা কেরাম আলকামার বাসার মধ্যে চলে গেলেন। যাইয়া দেখিল আলকামা এমন অসুস্থ অবস্থায় হয়ে গেছে, মৃত্যু শয্যায় সে পড়ে গেছে। মনে হয় দুনিয়াতে আর সে কিছুক্ষণের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়াতে আর অবস্থান করবে না। একদিন না একদিন আমাদের তো দুনিয়া চাইরা যাইতে হবে, ঠিক না বেটি? এই দুনিয়া কাউকে রাখে না, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর। আপনার আপনজন আপনাকে কবরে নিয়ে যাবে, আপনার সঙ্গে আমার বড় শত্রুতা থাকতে পারে, আমার সঙ্গে আপনার মনোমালিন্য থাকতে পারে। আপনি যেই দিন মারা যাইব, আপনার শত্রু আপনাকে কবরে নিয়ে যাবে না, আপনার দুশমন আপনাকে কবরের দিকে নিয়ে যাইব না।
আপনার আপন সন্তানরা, আপনার আপন ভাতিজারা আপন কাঁধে করে কবরের মধ্যে নিয়ে যাইব। ঠিক না ঠিক? ও তোর পিছে পিছে ঘুরছে সময়, পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখনা মন ঝাঁকমা দিয়ে দুনিয়াদারি, দেখনা মন ঝাঁকমা দিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জানা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখলাম ঝাঁকমারি দুনিয়াদারি। ঠিক না বেটি? যেহেতু সময় খুব অল্প, মাত্র 20 মিনিট আছে, আমি ফাঁক দিয়ে এই কথাটা না বলে একজন বড় আল্লাহর ওলির দরবারে যেতে চাই। মহিলাদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যুবক বৃন্দরা যারা আছো, মুরব্বীরা যারা আছে, একটু মনোযোগ এই কথার মধ্যে দিবেন। এখন যেটা বলতে যাচ্ছি, জমানাটা হচ্ছে ইমাম বুখারী অন্যতম একজন উস্তাদ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন হাদিস বিশারদ। তিনি মুসনাদ আহমদ শরীফটা তিনি লিখেছেন, মুসান্নাফ তিনি তার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন নেককার মহিলার ইন্তেকাল হলো। নেককার মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে বলেন তো এই শায়েস্তাগঞ্জ চুনার গাড়ি থইগাঁও এলাকার মধ্যে মহিলারা মারা গেলে মহিলাদেরকে কারা গোসল দেয়? কারা দেয়? কথা বলেন। মহিলাদেরকে গোসল কারা দেয়? মহিলাদেরকে মহিলারা গোসল দিবে, তাই আইন। পুরুষদেরকে পুরুষরা গোসল দিবে, এটাই আইন। ওই জমানার মধ্যে একজন মহিলা মারা গেল। মহিলা মারা যাওয়ার পরে ওই মহিলাটাকে গোসল দেওয়ার জন্য কিছু মহিলা প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি নেওয়ার পরে কিছু মানুষ পানি এগিয়ে দিচ্ছে, কিছু মানুষ মহিলাটাকে গোসল করাচ্ছে। একজন মহিলা কাপড় একটুখানি হাতের মধ্যে নিয়ে নেকড়া বানাইয়া মৃত মহিলা বডিটাকে সুন্দরভাবে ঘষা মাজা করছে, পরিষ্কার করতেছে, পানি ঢালছে আর দেহটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছে। ইঞ্জিনিয়ার টাইলে ওই জীবিত মহিলাটা এই মহিলাটার লজ্জাস্থান পরিষ্কার করার জন্য গেল। দেখবেন পুরুষেরা যখন গোসল দেয় মৃত লাশটাকে বসিয়ে দেওয়া হয়, বসিয়ে দিয়ে পিঠের মধ্যে এবং পেটের মধ্যে চাপ দেওয়া হয়। কেন জানেননি? পিঠের মধ্যে পেটের মধ্যে চাপ দেওয়া হয় এই জন্য, যাতে করে মলমূত্র থাকলে যাতে বেরিয়ে যায়, যাতে পবিত্র করতে সহজ হয়ে যায়। এই মহিলা না ডাক দিয়া করে জগৎবাসীরা শুনো, আমি যে মাত্র এই মৃত মহিলা লজ্জাস্থানটা পরিষ্কার করার জন্য হাতটা দিলাম, হাতটা দেওয়ার পরে আমি মনে মনে বড় একটা ভুল করে ফেলাইলাম, বড় একটা ভুল হয়ে গেল আমার দ্বারা। আমি মনে মনে চিন্তা করলাম, না জানি এই জায়গা দিয়া দুনিয়ার মধ্যে কত ব্যভিচার না জানি করেছে, একবার জুড়ে বলা যাবে কি না আলহামদুলিল্লাহ। যিনি গোসল দিচ্ছেন ওই মহিলাটা মনে মনে এই কুচিন্তা করলেন, খারাপ চিন্তা করলেন মৃত মহিলা সম্পর্কে। দেখবেন জিউস ধারণা করলেন
আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাটা পরিষ্কার করার জন্য হাতটাকে টান দিতে লাগলেন, কিন্তু মহিলা হাত টান দেয়। মৃত মহিলা লজ্জাস্থানের সাথে জীবিত মহিলা এই হাতটা চুম্বকের মতো আঠার মতো লাইগা গেছে, আর টান দিলেও হাতটাকে আর ছুটাইতে পারছে না। এই মহিলা হাতটাকে জোরে জোরে টান দেয়। আমার হাত আসতেছে না কেন, আমার হাত আসছে না কেন? এই মহিলা বলে, আমি জোরে জোরে অনেকবার ট্রাই করলাম, চেষ্টা করলাম, কিন্তু আমার হাতটাকে আমি আনতে পারছি না। সঙ্গের মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, বন্ধু বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? আমি মৃত মহিলা লজ্জাস্থান পরিষ্কার করার জন্য হাত দিলাম, আমি মনে মনে কোনো একটা চিন্তা করলাম, সেই কারণে তারপর থেকে হাতটাকে ছুটাইতে পারছি না। বন্ধু আমার হাতটা তোমরা টান দিয়ে ছুটাইয়া দাও। দুইজন মহিলা ডাক দিয়া কই, বন্ধু আমরা তো তোমার সঙ্গে আছি, চিন্তা করবা না, ভয় করবা না, তোমার হাতটাকে যেভাবে হয় আমরা ছুটাইয়া দিব। দুইজন মহিলা হাত ধরে জোরে জোরে টান দেয়, কিন্তু মহিলা হাতটা ছুটাইতে পারে না। মহিলার হাত টান দিলে মৃত লাশটা সহ মহিলার হাতের সঙ্গে চলে আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।